গরম দুধের মধ্যে সাবুদানা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই রেসিপিটি কিন্তু নীল ষষ্ঠীর দিনে অথবা একাদশী যে কোনো উপবাসের দিনেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানো কিন্তু খুবই সহজ আর হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি তৈরিও হয়ে যায়। তো উপবাসের দিনে আপনারা এই রেসিপিটি চট করে বানিয়ে নিতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সাবুদানা। আমি এখানে বড় সাবুদানাটা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো, তবে আপনারা কিন্তু চাইলে ছোট সাবুদানা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি পরিমাণ অনুযায়ী কিন্তু 100 গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে খুব ভালোভাবে আমি একটু ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে আমি খুব ভালোভাবে সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি। সাবুদানাটাকে অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন, কারণ সাবুদানা কিন্তু প্রচণ্ড নোংরা থাকে। তো দেখুন, এবার আমি পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা যদি রেসিপিটা ছোট সাবুদানা দিয়ে করতে চান তাহলে কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন সাবুদানাগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে ও সাবুদানাগুলো কিন্তু খুব নরমও হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা। এবার এটা থেকে আমি জলটাকে ছেঁকে নেব। এবার এখানে একটা আমি বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এরকম একটা ছাঁকনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সাবুদানাগুলোকে ঢেলে দিলাম। এর ফলে কিন্তু সাবুদানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে 500 গ্রাম পরিমাণে লিকুইড দুধ দিয়েছি। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধই এখানে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি কিন্তু দুধটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দুধটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা সাবুদানা। এবার সাবুদানা দিয়ে দুধের সঙ্গে কিন্তু আমি খুব ভালোভাবে একটু জাল করে নেব। এবার আমি এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি এখানে ফ্লেভারের জন্য একটু তেজপাতা দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে এলাচও দিতে পারেন। এবার এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে 2 মিনিট ধরে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। এইটা ততক্ষণে জাল হতে থাকুক। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন অনুযায়ী ঘি। ঘিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কাজু কিশমিশটাকে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু কাজু কিশমিশগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে একদম ভালো লাগবে না। তো দেখুন এই রকম হালকা লাল করে কিন্তু আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। অন্যদিকে দুধ আর সাবুটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আপনাদের হাতের সামনে যদি পাটালি গুড় না থাকে তবে কিন্তু আপনারা চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আমার হাতের সামনে পাটালি গুড় ছিল, সেই জন্য আমি এখানে পাটালি গুড় দিয়ে রেসিপিটা তৈরি করেছি। মিষ্টিটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা দেওয়ার পর কিন্তু একটু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো দেখুন গুড়টা কিন্তু আমার সম্পূর্ণ গলে গেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। যেহেতু সাবুটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু সাবুটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন প্রায় কিন্তু আমার হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন। নুন দেওয়াতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। নুন দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সামনেই তো আসছে নীল ষষ্ঠী, তো আপনারা সেই দিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। যে উপবাস করবে তাছাড়াও কিন্তু বাড়ির সকলে খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু সাবুর পায়েসের এই রেসিপিটি। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।